ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে আজকে আমরা 117 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই 117 নম্বর পর্বে আমরা পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহল এর 64 থেকে 76 নম্বর আয়াত তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সূরা নাহলে নামকরণ প্রসঙ্গে এই বলা হয়েছে যে সূরাটির 68-69 নম্বর আয়াতে পিঁপড়ার কথা বলা হয়েছে। নাহল শব্দের অর্থ পিঁপড়া, আরবিতে পিঁপড়াকে নাহল বলা হয়। আমরা আজকের পর্বে একটুখানি অতিরিক্ত কথা বলছি সূচনা হিসেবে। এই সূরায় আল্লাহ তাআলা তাঁর নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে মৌমাছির কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, কোট, তোমার রব মৌমাছির কাছে এই নির্দেশনা পাঠান, পাহাড় পর্বত, গাছপালা ও মানুষের বানানো স্থাপনাগুলোতে ঘর বানাও, তারপর সব রকমের ফল থেকে খাও আর তোমার রবের পথে অনুগত হয়ে চলো। মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে নানা রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগ ব্যাধির উপশম। এতে চিন্তাশীল লোকদের জন্য বিরাট শিক্ষা রয়েছে। শুরুতেই একটা বিষয় খেয়াল করব আমরা। আল্লাহ তাআলা এখানে মৌমাছির জীবনের একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন। তার কাজ মধু আহরণ করা, এবং সে তাই করে। সে কখনো মধু আহরণ ছেড়ে পিঁপড়ার গর্তে ঢুকে পিঁপড়া খেতে শুরু করে না। তার মানে অতটুক ছোট্ট একটা প্রাণীর জীবনেও যদি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে, তবে মানুষের জীবন কি করে উদ্দেশ্যহীন হতে পারে? পরের যে বিষয়টিতে আমরা নজর দিব তা হলো, ফলের রস কুড়াতে গিয়ে মৌমাছি ভীষণ খাটাখাটনি করে। চাক বানানো থেকে শুরু করে দূর দূরান্ত ঘুরে মধু জোগাড় কি যে এক অসাধ্য কাজ। সেই অসাধ্য কাজটি সে খুব যত্নে শিল্পীর মতো করে আঞ্জাম দেয়। এখান থেকে ইঙ্গিত মেলে, দিনের উপর অটল থাকতে হলে মৌমাছির মতোই পরিশ্রমী হতে হবে। একবার যখন জন্মেছি তখন আর অলস বসে থাকার সুযোগ নাই। নিজের সময়গুলোকে ব্যয় করতে হবে প্রোডাক্টিভ কাজে, উৎপাদনমূলক কাজে। এর পাশাপাশি লক্ষ্য রাখতে হবে ঈমান ও আমলের উপরে। কেননা শুধু নিজের খেয়ে পরে বাঁচা মানব জীবনের উদ্দেশ্য কোনো মতেই এতটা তুচ্ছ হতে পারে না। সেটা হলে মানুষ আর হাতি ভেড়ার মাঝে কোনো তফাতই থাকতো না। এই কথাগুলো সূরা আলে ইমরান এর 110 নম্বর আয়াতও আলোচনা হয়েছে। সূরা নাহলের 68 এবং 69 আয়াত, যেটা আমরা একটু পরে তেলাওয়াত করব, সেখানে পিঁপড়ার কথা বলা হয়েছে। আজকের তারিখ হলো 11 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 27 ভাদ্র 1432 বাংলা সন এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 17 রবিউল আউয়াল 1447 হিজরি। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত 64 থেকে তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমি আপনার উপর এই কিতাব অবতীর্ণ করিনি
কিন্তু এজন্য যে আপনি লোকদের নিকট সুস্পষ্ট করে দেবেন যে কথায় তারা মতভেদ করে, এবং হিদায়াত ও দয়া ইমানদারদের জন্য। অপর ভাষায় এই আয়াতের বাংলা অপর ভাষায় এরকম বলা যায়, এবং আমি আপনার উপর এই কিতাব অবতীর্ণ এই জন্য করেছি যে আপনি লোকদের নিকট সুস্পষ্ট করে দেবেন যে কথায় তারা মতভেদ করে, এবং হিদায়াত ও দয়া ইমানদারদের জন্য। আয়াত 65। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন। والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآيات لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذلولا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم والله خلقكم ثم يتوفاكم والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرجل الأمور لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يؤذيه لا يأتي بخير
হাল ইয়াস্তাউই হুয়া ওয়া মান ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি 117 নম্বর পর্ব সূরা আন-নাহল আয়াত 64 থেকে শুরু। এবং আমি আপনার উপর এই কিতাব অবতীর্ণ করিনি কিন্তু এজন্য যে আপনি লোকদের নিকট সুস্পষ্ট করে দেবেন যে কথায় তারা মতভেদ করে এবং হিদায়াত ও দয়া ঈমানদারদের জন্য। অপর ভাষায় এরকম এই অর্থ, এবং আমি আপনার উপর এই কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে আপনি লোকদের নিকট সুস্পষ্ট করে দেবেন যে কথায় তারা মতভেদ করে এবং হিদায়াত ও দয়া ঈমানদারদের জন্য। এই আয়াতের টিকা দুটি অতি গুরুত্বপূর্ণ বিধায় আমি পড়ে শোনাচ্ছি। এখান থেকে দুইটি মাসালা প্রতীয়মান হয়। এক, কোরআনে করিম শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, বরং তার শিফাও, হিদায়তও, মহান রবের আইনও, তার রহমতও, মোট কথা মুমিনের তখ্তের উপরেও উপকারে আসে, তক্তার উপরও উপকার আসে। মাসালা দুই, কোরআন করিম তারই জন্য হিদায়ত, রহমত ইত্যাদি যে কোরআনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গ্রহণ করে। এ কারণে এরশাদ হয়েছে আপনি মানুষের নিকট সুস্পষ্ট করে দিন। হুজুরের ওসিলা বা মাধ্যম ত্যাগ করলে কোরআন পথভ্রষ্ট করে। মহান রব ফরমাচ্ছেন 2 নম্বর সূরা তার 26 নম্বর আয়াতে, তার বাংলা অর্থ, তিনি তা দ্বারা অনেককে পথভ্রষ্ট করেন, অনেককে তা দ্বারা হিদায়াত দান করেন। আয়াতটি হচ্ছে ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সূরা 2 অর্থাৎ সূরা আল বাকারার আয়াত নম্বর 26। আয়াত 65 অর্থ, এবং আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, জল বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, অথবা তা দ্বারা ভূমিকে সেটার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করে দেন। নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা সত্য গ্রহণের কান রাখে। আয়াত 66, এবং নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীগুলোর মধ্যে গভীর দৃষ্টি অর্জিত হওয়ার ক্ষেত্র রয়েছে। আমি তোমাদেরকে সেগুলোর উদরস্থ গোবর ও রক্তের মাঝখান থেকে বিশুদ্ধ দুধ পান করাই, যা পানকারীদের জন্য গলা দিয়ে সহজে নেমে যায়। আয়াত 67, এবং খেজুর ও আঙ্গুর ফলের মধ্য থেকে যে সেটা থেকে নেশামুক্ত পানীয় তৈরি করছো এবং উত্তম জীবিকা, নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। আয়াত 68, এবং আপনার রব মৌমাছিকে ইলহাম প্রেরণা দান করেছেন, পাহাড়গুলোতে ঘর নির্মাণ করো এবং বৃক্ষসমূহে ও ছাদগুলোতে। আয়াত 69, অতঃপর মৌমাছিদের কি বলা হচ্ছে, অতঃপর প্রত্যেক প্রকারের ফল থেকে কিছু কিছু আহার করো এবং আপন রবের পথসমূহে চলো, যেগুলো তোমার জন্য নরম ও সহজ। সেটার উদর থেকে এক পানীয় বস্তু রং বেরঙের নির্গত হয়, যার মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে। নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য। আয়াত 69 শেষেও বলা হয়েছে নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য। আয়াত 67 শেষেও বলা হয়েছে নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। আয়াত 70, এবং আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মৃত্যু ঘটাবেন, এবং তোমাদের মধ্যে কাউকে সর্বাপেক্ষা নিকৃষ্ট বয়সের দিকে ফেরানো হচ্ছে, যাতে জানার পরে কিছুই না জানে। অর্থাৎ এমন বৃদ্ধ করে দেয় যে যখন সে নিষ্কর্ম হয়ে যায়, অনুভূতি লোপ পায়। এবং তোমাদের মধ্যে কাউকে সর্বাপেক্ষা নিকৃষ্ট বয়সের দিকে ফেরানো হচ্ছে, যাতে জানার পরে কিছুই না জানে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু করতে পারেন।
ইন্নাল্লাহ আলিমুন কাদির। আয়াত 71। এবং আল্লাহ তোমাদের মধ্যে এককে অপরের উপর জীবিকার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অথবা যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তারা আপন জীবিকা, আপন দাস দাসীদেরকে ফিরিয়ে দেবে না, যাতে তারা সবাই এর মধ্যে সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করছে? আয়াত 72। এবং আল্লাহ তোমাদের জন্য তোমাদের জাতি থেকে নারীদের সৃষ্টি করেন এবং তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে পুত্র ও পৌত্র দৌহিত্রাদি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে পবিত্র বস্তুসমূহ থেকে জীবিকা দান করেছেন। তবুও কি তারা মিথ্যা কথার উপর বিশ্বাস করছে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করছে? আয়াত 73। এবং তারা আল্লাহ ব্যতীত এমন সবের পূজা করছে যেগুলো তাদেরকে আসমান ও জমিন থেকে কোনো জীবিকা দেওয়ারই ইখতিয়ার রাখে না এবং না কিছু করতে পারে। সুতরাং আল্লাহর জন্য কোনো সদৃশ স্থির করো না, নিশ্চয়ই আল্লাহ জানেন এবং তোমরা জানো না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আয়াত 75। আল্লাহ এক উপমা বর্ণনা করেছেন। একজন বান্দা রয়েছে অপর একজনের মালিকানাধীন, নিজে কোনো কিছুর ক্ষমতা রাখে না, আর একজন সে যাকে আমি আমার নিকট থেকে উত্তম জীবিকা প্রদান করেছি, তখন সে তা থেকে ব্যয় করে গোপনীয় প্রকাশ্যে। তারা কি পরস্পর সমান হয়ে যাবে? সমস্ত প্রশংসা আল্লাহরই, বরং তাদের মধ্যে অধিকাংশেরই খবর নাই। আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আয়াত 76। এবং আল্লাহ উপমা বর্ণনা করেছেন দুইজন পুরুষ, তন্মধ্যে একজন মূক, যে কোনো কাজ করতে পারে না এবং সে আপন মুনিবের উপর বোঝা স্বরূপ। তাকে যেই দিকেই প্রেরণ করুক কোনো মঙ্গল নিয়ে আসে না। সে কি সমান হয়ে যাবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে সরল পথেই রয়েছে? আজকের 117তম পর্বের আলোচনা এবং অর্থ উপস্থাপন এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।